আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। বিধানসভা ভোটের পরে হাই ভোল্টেজ আইনি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে কলকাতা হাইকোর্ট। এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে সম্প্রতি ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতে আগাম জামিনের আবেদন জানিয়েই সোমবার হাইকোর্টের কড়া নাড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, নতুন সরকারের জমানায় রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে বলে দাবি জোড়াফুল শিবিরের। এই পরিস্থিতিতে আদালতে জরুরি হস্তক্ষেপ চেয়েই মামলা দায়ের করেছেন অভিষেকের আইনজীবীরা। সূত্রের খবর, 16ই মে বিধাননগরের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়ে এবং তার ভিত্তিতে মামলা রুজু হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবার সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগও। মোট 6টি ধারায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। গত 5ই মে বাগুইহাটি থানাতেও অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। কোন কোন ধারায় এফআইআর করা হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতার 192 ধারা জামিনযোগ্য, দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগ। 196 ধারা জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো। 151/2 ধারা জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা। 353 সাবক্লজ 1 সি ধারা জামিনযোগ্য, মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো। জনপ্রতিনিধিত্ব আইনের 123 সাবক্লজ 2 এবং 125 ধারা প্রয়োগ করা হয়েছে। নির্বাচনের প্রচারে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষ ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চাপ তৈরি করা। অভিষেকের আইনি দলের দাবি, বিধানসভা নির্বাচনে হারের পরে তৃণমূল সেনাপতিকে হেনস্থা করতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলায় কোনো আইনি ভিত্তি নেই, তাই আইনি রক্ষা কবচ চেয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলানোর পর থেকেই তৃণমূল শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পুরনো ও নতুন মামলার ফাইল খোলা হচ্ছে। তবে এবার সরাসরি অভিষেকের বিরুদ্ধে সাইবার থানায় এফআইআর এবং আগাম জামিনের আবেদনের এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বঙ্গর রাজনীতি ও আইনি অলিন্দে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার, হাইকোর্ট এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো স্বস্তি দেয় কিনা। অন্যদিকে হরিশ মুখার্জি রোড ও কালীঘাটে বাড়ির বিল্ডিং প্ল্যান নিয়ে কলকাতা পুরসভার নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বাড়ির সব নির্মাণ বৈধ কিনা তা জানতে এই নোটিশ পাঠানো হয়েছে। এই আবহে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পুরসভায় হাজির হতে বলা হয়েছে অভিষেককে। বিল্ডিং বিভাগের আইনের 104(1) ধারায় এই নোটিশটি পাঠানো হয়েছে। এর আগে সম্প্রতি ফলতায় প্রচারে গিয়ে অভিষেকের সম্পত্তির পরিমাণ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ দেখেছিলেন। এরপরই কলকাতা পুরসভার তরফ থেকে অভিষেকের কাছে গেল নোটিশ। জানা গিয়েছে, হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি ছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল ভবন নিয়েও নোটিশ পাঠানো হয়েছে। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम। हाँ, सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4,
पिताजी का नाम में और भी 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने কি বলা হয়েছে পুরসভার সেই নোটিশে? সংশ্লিষ্ট সম্পত্তিগুলি অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে তৈরি হয়েছে কিনা বা অতিরিক্ত কোনো নির্মাণের ক্ষেত্রে তার রেগুলারাইজ করানো হয়েছিল কিনা তা যাচাই করতে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, ক্ষমতায় আসতেই বেআইনি নির্মাণ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি সরকার। তিলজলা কাণ্ডের পর রাজ্যের বহু জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। এদিকে কলকাতা পুরসভা আবার তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে, আর বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম নিজে। এই পরিস্থিতিতে অভিষেককে কলকাতা পুরসভার পাঠানো নোটিশ ঘিরে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।